আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আজকের ব্লগটি আমি সাভার পলাশবাড়ি থেকে শুরু করছি। আজ 1 ডিসেম্বর 2024 এবং 16 অগ্রহায়ণ। এখন চলছে হেমন্তকাল, আর শীতকাল কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে আবির্ভাব হবে, যদিও শীতের আমেজটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, কারণ আমি রিসেন্ট ভিডিওতেই বলেছি যে আমার পরীক্ষা চলছে, আমার ইনকোর্স পরীক্ষা। আমি যেহেতু ফাইনাল ইয়ারে পড়ি বিবিএতে, আর সকালবেলা এই তো আফরাকে রেখে কিন্তু আমার চলে যেতে হচ্ছে ভার্সিটিতে। আর এই মুহূর্তটা যে কতটা কষ্টের, যা বলার বাহিরে। মনে হয় যেন আমার লাইফটা যেন একটা ব্যাচেলার লাইফের মতন হয়ে গিয়েছে, কারণ ব্যাচেলাররা যেরকম ঘরে থেকে বাহিরে বা বাহির থেকে ঘরে এইভাবে করে তাদের জীবনযাপন করে থাকে, সেম প্রসেসেই হচ্ছে আমার জীবনটা আগাচ্ছিল। আর সকালবেলা তো আফরা বাবা আমাকে বিদায় জানিয়ে দিল, যদিও মেয়েকে সে যখন দোকানে যাবে তখন হচ্ছে আমার বাবার বাসায় রেখে যাবে। তাকে তো আমি বিদায় দিয়ে তারপর এসে পড়েছি হচ্ছে ক্যাম্পাসে। আর আমি যেহেতু সাভারে থাকি, আর আমার ভার্সিটিটা হচ্ছে ঢাকাতে, ঢাকা বুরহানুদ্দিন শেখ পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, যেটা কিনা চাংখারপুল অবস্থিত। আর এখানে এসে হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, পরীক্ষাটা তো শেষ করে তারপর কিন্তু বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ তো পরীক্ষা দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছিল। বাসা থেকে আসার আগে যদিও আমার একটু হালকা পাতলা নাস্তা করা হয়েছিল, আর আমি আমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে চা খাচ্ছিলাম। আমাদের ভার্সিটির সাথে হচ্ছে একটা দোকান, সেখানে হচ্ছে চা খাচ্ছিলাম। আর চাটা কিন্তু ভালোই মজার ছিল, আর ফ্রেন্ডদের সাথে হচ্ছে কিছু কথা বলছিলাম পরীক্ষার ব্যাপারে বা অন্য ব্যাপারে। আর এই তো হারুন চা স্টল, এইখানে অনেকটাই ভিড় থাকে সব সময়। আজ ছিল রবিবার, আর রবিবার বলতে গেলে তো সব অফিস আদালত সব কিছুই কিন্তু খোলা থাকে। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জ্যাম। যেহেতু আমার সাভার থেকে ঢাকা টু সাভার আমার জার্নি করা লাগে, আর এখানে প্রায় আমার জার্নিতে নর্মাল টাইম হচ্ছে 2 ঘন্টার মতন লেগে যায়, কিন্তু আজ আমার যেতেই 4 ঘন্টার মতন লেগে গিয়েছিল। আর সবচেয়ে ভালো লাগার মুহূর্তটা হচ্ছে যখন আমি গাবতলীটা পার হই, তখন হচ্ছে রাস্তাটা একেবারে ক্লিয়ার থাকে। এই সময়টাই হচ্ছে ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত ঢাকায় থাকি ততক্ষণ মনে হয় যেন ঢাকায় আর গাড়ির চাকা ঘুরে না। বাসায় থাকলে তো কত কাজ করা হয়, কত কিছু করা হয়, সাথে মেয়েও থাকে, একটা আনন্দ লাগে। আর যখন বাসে এই সময়টা আমি পার করি তখন দেখা গিয়েছে যে সময় যেতেই চায় না। আর এই তো আমি কিন্তু বাস থেকে নেমে এখন হচ্ছে বাসার জন্য একটা রিক্সাও নিয়ে নিয়েছি, আর সাথে করে কিছু খাবার কিনে নিয়েছি, কারণ মেয়ে গেলেই বলবে আম্মু আমার জন্য কি এনেছো। সকাল থেকে সবে মাত্র দুপুর পর্যন্ত আমি বাসায় ছিলাম না, আর এসে তো দেখি আফরা আজকে গোসল করেনি, প্লাস খায়নি। ওর নানু আমাকে অবজেকশন দিল, বলছিল আম্মু কখন আসবে। আর আসার সাথে সাথে যখন আমি ওর জন্য কিছু খাবার এনেছিলাম, ও তো মহা খুশি। মানে বাচ্চারা কিন্তু এইটুকুতে আনন্দ, আর ওদের আনন্দ দেখে কিন্তু আমাদের আত্মতৃপ্তি। সকালে মূলত আমি রান্না করে যাইনি, কারণ আজকে তেমন একটা সময় ছিল না, আর প্রথম পরীক্ষার দিন ছিল। আমি সকালে একটু পড়েছিলাম, আর যেহেতু আমার টাইম লেগেছে। আর আসার পর আমার ফ্রিজে কিছু গতকালকে বেঁচে যাওয়া কিছু বউয়া ছিল, আর সাথে একটা ডিম পোচ করে নিচ্ছিলাম, কারণ এখন হচ্ছে ডিমটা যে আমি ভাজবো সেই এনার্জিটা আমার মধ্যে ছিল না। মনে হচ্ছিল যে না, ক্ষুধা পেয়েছে, জাস্ট একটা ডিম পোচ করলেই কিন্তু খাওয়াটা হয়ে যাবে। আর আফরা বাবা তো বাহিরে খেয়ে নিয়েছিল, সাথে আফরা ওর
বাসায় লাঞ্চটা করেছিল। যেহেতু আমি একজন গৃহিণী আর সব ধরনের কাজই কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি করতে পারি, কিন্তু জীবনটা এখন আসলেই মনে হচ্ছিল কেন যেন ব্যাচেলার, কারণ ব্যাচেলাররা মূলত যেটাই খাবার থাকে না কেন একটা হলেই হয়। এখন মানে আজকেও আমার সেইটাই মনে হচ্ছিল যে একটা খাবার আজকে আমার জন্য হলেই হবে, যেহেতু বেঁচে যাওয়া কিছু খিচুড়ি ছিল সেটাই কিন্তু আমি খাচ্ছিলাম, আর সাথে একটু আচার আর হচ্ছে ডিম পোচ। এই ছিল আজকের আমার দুপুরের খাবার। দুপুরটা কিন্তু আরও আগেই শুরু হয়েছিল, কিন্তু আমার দুপুরটা এখনই শুরু হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।